সুপ্ত চেতনার কথোপকথন পর্বে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সাধনার সময় কেন আমাদের ইন্দ্রিয় সুখ ও যৌন জীবন থেকে দূরে থাকতে হয়। এই প্রশ্নটি অনেকের মনেই বাসা বাঁধে। আসলে সাধনার অর্থই হলো নিজেকে জানা, নিজের ভেতরের শক্তিকে জাগানো। কিন্তু সাধনার এই পথে শরীর এবং মনের ভূমিকা আসলে কি, পুরো তত্ত্বটি সহজ করে বোঝাতে আমি আপনাদের সাথে 4টি বিষয়বস্তুর উপর আলোচনা করব। সেগুলো হলো শক্তির অপচয় রোধ, মনকে বশীভূত করা, আধ্যাত্মিক পথের উচ্চতা, লক্ষ্য পূরণে একাগ্রতা। তো চলুন বিস্তারিত জেনে নিই এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। শক্তির অপচয় রোধ। আমাদের শরীর এবং মন অসংখ্য শক্তির আধার। আধুনিক বিজ্ঞানও বলে প্রতিটি কাজের জন্য শক্তির প্রয়োজন। একইভাবে যৌন মিলন একটি অত্যন্ত শক্তিশালী জৈবিক প্রক্রিয়া। এর ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে শারীরিক ও মানসিক শক্তি নির্গত হয়। যখন একজন সাধক বা সাধিকা তার শক্তিকে কোনো নির্দিষ্ট উচ্চ লক্ষ্য পূরণের জন্য কেন্দ্রীভূত করতে চান, তখন এই ধরনের শক্তির অপচয় তার সাধনার পথে বাধা সৃষ্টি করে। বীর্যকে তাই অনেক যোগশাস্ত্রে অজস বা জীবনী শক্তির নির্যাস বলা হয়েছে। একে ধারণ করা এবং ঊর্ধ্বমুখী করাই হলো সাধকের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু আমাদের সমাজ স্বল্প জ্ঞান চর্চার কারণে যোগশাস্ত্রের এই বীর্য শব্দটিকে পুরুষের শুক্রাণু বা স্পার্মকে ভাবে। অথচ পুরুষের এই শুক্রাণু বা স্পার্মকে ঊর্ধ্বমুখী করানো অসম্ভব, কারণ শুক্রাণু অন্ডকোষে তৈরি হয় এবং পরিপক্ক হওয়ার পর প্রথমে এপিডিডাইমিস নামক নালীতে জমা হয়। তারপর সেখান থেকে ভাস ডিফারেন্স নামক নালীর মধ্যে দিয়ে বীর্যপাত নালীতে প্রবেশ করে মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বেরিয়ে আসে। শুক্রাণু বা স্পার্ম ঊর্ধ্বমুখী করানো অর্থাৎ শরীরের ওপরের কোনো স্থানে নিয়ে যাওয়ার কোনো নালীই নেই। তাহলে যোগশাস্ত্র কেন ঊর্ধ্বমুখীর কথা বলেছে? এখানে বুঝবার বিষয় আছে। আসলে যোগশাস্ত্রের ভাব শব্দগুলোর সাথে চলিত শব্দের অর্থকে মিশিয়েই আমরা সব কিছুকে গজা খিচুড়ি পাকিয়ে দেই। তো বুঝবার বিষয়টি হলো, যোগশাস্ত্রে যে বীর্যকে বুঝিয়েছে ওই বীর্য সেই বীর্য নয়, এবং এই ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে ওঠানো নয়। যোগশাস্ত্রে যে বীর্যের কথা বলা হয়েছে ওটা আসলে দৈহিক বজ্র অর্থাৎ শক্তিকে বোঝানো হয়েছে, এবং যোগশাস্ত্রে যে বীর্যকে ঊর্ধ্বমুখীর কথা বলা হয়েছে ওটা আসলে দৈহিক বজ্র অর্থাৎ দৈহিক শক্তিকে দেহের মধ্যে পরিপূর্ণ অবস্থায় রাখতে বলা হয়েছে। যেহেতু আমি কিছুক্ষণ আগেও আলোচনা করেছি যৌন মিলন একটি
অত্যন্ত শক্তিশালী জৈবিক প্রক্রিয়া এবং এর ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে শারীরিক ও মানসিক শক্তি নির্গত হয়। সেহেতু এখানে আরেকটু সহজ করে বুঝতে গেলে দেখবেন, যৌন মিলন করতে শরীরের ভারী ব্যায়াম করার মতো এনার্জি শেষ হয় এবং মনকেও সব কিছু থেকে বের করে নিয়ে এসে যৌন মিলনে স্থির করতে হয়, যা মনকেও কিছু সময়ের জন্য সংযম থেকে অথবা স্রষ্টা বিমুখ হতে হয়। এটা বুঝতে পারবেন তখনই যখন আপনি যৌন মিলনের সময় যদি মনকে মিলনের দিকে না রেখে অন্য দিকে রাখেন, তবে তখন দেখবেন আপনার শরীর প্রস্তুত হচ্ছে না যৌন মিলনের জন্য। এজন্যই মূলত যোগ শাস্ত্রে সাধনা চলাকালীন যৌন মিলন থেকে বিরত থাকতে বলা হয়। মনকে বশীভূত করা। আমাদের মন চঞ্চল, ইন্দ্রিয় সুখের পেছনে ছুটে মন আরও অস্থির হয়ে ওঠে। পঞ্চ ইন্দ্রিয় দৃষ্টি, স্বাদ, গন্ধ, স্পর্শ এবং শ্রবণ, এরা প্রতিটি মনকে বাইরে জগতের দিকে টেনে নিয়ে যায়। সাধনার মূল লক্ষ্য হল এই চঞ্চল মনকে শান্ত করা এবং তাকে নিজের নিয়ন্ত্রণে আনা। যখন আমরা ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থাকি, তখন মন ধীরে ধীরে বাইরের বিষয় থেকে সরে আসে এবং ভেতরের দিকে মনোনিবেশ করতে শুরু করে। যৌনতা যেহেতু একটি তীব্র ইন্দ্রিয় সুখ, তাই এর থেকে বিরত থাকলে মন দ্রুত শান্ত হয় এবং গভীর ধ্যানে প্রবেশ করতে পারে। আধ্যাত্মিক পথের উচ্চতা। সাধনা শুধু শারীরিক নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক যাত্রা। এই যাত্রায় একজন সাধক সাধিকা জাগতিক সুখের ঊর্ধ্বে উঠতে চান। জাগতিক সুখ ক্ষণস্থায়ী আর আধ্যাত্মিক আনন্দ চিরস্থায়ী। ইন্দ্রিয় সুখের প্রতি আসক্তি একজন সাধক সাধিকাকে সেই চিরস্থায়ী আনন্দের পথ থেকে বিচ্যুত করতে পারে। তাই বলা হয়, যিনি সত্যিকারের সাধক বা সাধিকা, তিনি জাগতিক সুখকে ত্যাগ করে আরও বড় কিছু পাওয়ার চেষ্টা করেন। এই ত্যাগই তাকে আধ্যাত্মিক পথে আরও দৃঢ় করে তোলে। লক্ষ্য পূরণে একাগ্রতা। যে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন গভীর একাগ্রতা। একজন বিজ্ঞানী যখন কোনো আবিষ্কারের পেছনে ছোটেন, তখন তিনি তার সমস্ত মনোযোগ সেই কাজে নিবেদন করেন। একজন শিল্পী যখন তার শ্রেষ্ঠ শিল্পকর্মটি তৈরি করেন, তখন তিনি তার ধ্যান জ্ঞান সবটাই সেখানে ঢেলে দেন। একইভাবে একজন সাধকের লক্ষ্য হল আত্ম উপলব্ধি বা আধ্যাত্মিক জ্ঞান লাভ। এই লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন একাগ্রতা। ইন্দ্রিয় সুখের ভাবনা বা তার চর্চা এই একাগ্রতাকে নষ্ট করে দেয় এবং মনকে বিক্ষিপ্ত করে তোলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধনার সময় ইন্দ্রিয় ভোগ থেকে বিরত থাকা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক কৌশল। এটি শক্তিকে বাঁচানো, মনকে নিয়ন্ত্রণ করা এবং লক্ষ্য পূরণের সম্পূর্ণ একাগ্র হওয়ার একটি পথ। এই সংযম বা ব্রহ্মচর্য সাধক বা সাধিকাকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার।
এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম ব্রহ্মচর্য সাধন। তো আশা করি স্ক্রিপ্টটা পুরাটাই ভিডিওটা দেখে ব্রহ্মচর্য বিষয়টা নিয়ে সম্পূর্ণ ধারণা, বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। তো আমি তারপরও এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে। তো আলোচনা শুরু করার আগে এই ব্রহ্মচর্য যে বিষয়টা নিয়ে আমার কাছে যে দর্শক জানতে চেয়েছেন, উনি ফেসবুকে মেসেজ দিয়েছেন, এই যে ইনি আদ্রিতা প্রধান। তো উনার প্রশ্নটা ছিল যে স্ত্রী ব্রহ্মচর্য সাধন কিভাবে করতে হয়, কিংবা এই বিষয়টা নিয়ে আলোচনা করার। যদিও বা উনি আমার কাছে প্রাইভেট সময় চেয়েছিলেন যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত প্রতিদিন কিংবা সপ্তাহে একবার যা বলার, কিন্তু আসলে বিষয়গুলো নিয়ে বাইরে আবার নতুন করে নির্দিষ্ট একজনকে সময় দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য ভাবলাম যে এটা সব মানুষের একত্রে জানা দরকার, কারণ ব্রহ্মচর্য বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে আধ্যাত্মিক কিংবা আত্মশুদ্ধির পথে চলার জন্য। তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও আপনাদেরকে সবার জন্য উন্মুক্তভাবে বানানোর চেষ্টা করি। তো ব্রহ্মচর্য, স্ত্রী ব্রহ্মচর্য কিংবা পুরুষ ব্রহ্মচর্য, আসলে ব্রহ্মচর্যর আসলে লিঙ্গ হয় না, স্ত্রী কিংবা পুরুষ হয় না। ব্রহ্মচর্য কিংবা ব্রহ্মচারী সে স্ত্রীও হতে পারে কিংবা পুরুষও হতে পারে। স্পেশালি ভাবে স্ত্রী ব্রহ্মচর্য কিংবা পুরুষ ব্রহ্মচর্য শব্দটা আসলে ব্যবহার করা ঠিক নয়। তো যাই হোক, ব্রহ্মচর্য ব্রহ্মচর্যই, সেটা সে নরও হতে পারে, নারীও হতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে ব্রহ্মচর্য কি আসলে এই শুধুমাত্র যৌনতার বিষয়টা কি? আসলে যৌনতার বিষয়টা ব্রহ্মচর্যর একটা অংশ কিংবা পার্ট হতে পারে, তবে পুরোটাই কিন্তু যৌনতা নয়, যৌনতা বিরত থাকা নয়। তো ইতিমধ্যে বুঝেছেন যে ব্রহ্মচর্যটা কি। তো আমি আবারও একটু আলোচনা করি। ব্রহ্মচর্যটা আমরা যদি ভাঙার চেষ্টা করি, তাহলে এটার মূল অর্থটা হচ্ছে, ব্রহ্ম হচ্ছে, আমরা যদি আমাদের ভাষায় সৃষ্টিকর্তা বলি, আল্লাহ তাআলা বলি, হ্যাঁ, কিংবা মহাপ্রভু বলি, পরমেশ্বর বলি, যে ভাষাতেই বলি কিনা, কিংবা যে ধর্মের যেই রেওয়াজেই বলি না কেন, তো ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম। আর চর্য অর্থাৎ হচ্ছে পথ। হ্যাঁ, তো ব্রহ্মের পথে কিংবা সৃষ্টিকর্তার পথে যারা চলছে তাকেই বলা হয় ব্রহ্মচর্য, কিংবা ব্রহ্মচারী বলা হয়। আচ্ছা, এই ব্রহ্মচর্যকে আমার মতে তিনটা স্তরে ভাগ করা যায়। এই ব্রহ্মচর্য একটা সাবজেক্ট, ওইটাকে তিনটা স্তরে ভাগ করা যায়। তো এই তিনটা স্তর হচ্ছে, প্রথম স্তরটা হচ্ছে শারীরিক স্তর, তারপর হচ্ছে মানসিক স্তর, তারপরে হচ্ছে আধ্যাত্মিক স্তর। হ্যাঁ, তো শারীরিক স্তরের মধ্যে একটা পার্ট হচ্ছে যৌনতা, যৌনতা থেকে বিরত থাকা। তাই বলে যৌনতা থেকে বিরত থাকাটাই হচ্ছে মুখ্য বিষয় নয়। হ্যাঁ, এই যৌনতা থেকে বিরত থেকে শরীরের যে বীর্য, ইতিমধ্যে বুঝেছেন যে বীর্য মানে সেই বীর্য এই বীর্য না, ঠিক আছে? এই বীর্য হচ্ছে বজ্র, শরীরের শক্তি। তো এই শক্তিটা এই যৌনতার কারণে আমরা আমাদের দেখবেন যে একটা নর নারীকে আকর্ষণ করতে গেলে বহু ধরনের ছল কৌশল, আবেগ, এগুলো অতিক্রম করতে হয়। তো এখানে শক্তির কিন্তু খরচ হয়। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। তো এই জন্য এই খরচটা থেকে বিরত থাকতে চাওয়াটা কিংবা যাওয়াটা, এটা হচ্ছে ব্রহ্মচর্যের শারীরিক স্তরের একটা পার্ট। কিন্তু এটা কিসের জন্য করতেছে? এই শারীরিক শক্তিটাকে আধ্যাত্মিক কিংবা আত্মশুদ্ধির একটা স্তরে কাজে লাগানোর জন্য এইটাকে
সংযম কিংবা বিরত থাকলাম। এটা গেল হচ্ছে শারীরিক স্তরের ব্যাপারটা। এবার চলে আসি মানসিক স্তরের ব্যাপার। তো মানসিক স্তরের ব্যাপারটা হচ্ছে মানসিকের মধ্যে শুধুমাত্র যৌনতা চিন্তা করা কিংবা এই জিনিসটাই কিন্তু বন্ধ শুধুমাত্র ব্রহ্মচর্য নয়। হ্যাঁ, তাহলে কি এর মধ্যে এটার সাথে সাথে শুধু কামনা থেকেই তো, কামনা শুধু কি যৌনতাই কি শুধুমাত্র কামনা? কামনা বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, বিভিন্ন জিনিসের চাহিদা, ওটাই তো কামনা। তো ওই জিনিসগুলো থেকে কামনা, বিভিন্ন ধরনের কামনা থেকেও, যেমন ক্রোধ, হ্যাঁ, তারপর হচ্ছে লোভ, এরকম আরো কিছু তত্ত্ব আছে, মন তত্ত্ব, মানবিক তত্ত্বর বিষয়গুলো আছে, সেগুলো থেকেও বিরত থাকতে হবে, বিভিন্ন নেতিবাচক বিষয় থেকেও বিরত থাকতে হবে। সেটাকে বলতেছে হচ্ছে মনের স্তর ব্রহ্মচর্যের মধ্যে। এবার চলে আসলো আধ্যাত্মিক স্তর। এবার আধ্যাত্মিক স্তরটা হচ্ছে, আধ্যাত্মিক স্তরের এই ব্রহ্মচর্য যে ব্যাপারটা, এটার একটা শৃঙ্খল, এবং এই শৃঙ্খলের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময় কিংবা হচ্ছে একটা বেশ লম্বা সময় একইভাবে অতিবাহিত করার যেই স্পৃহাটা কিংবা হচ্ছে এই ত্যাগটা, এটাকে বলে হচ্ছে আধ্যাত্মিক স্তরের ব্রহ্মচর্য। তো তাহলে বোঝা গেছে যে শারীরিক স্তর, মানসিক স্তর এবং আধ্যাত্মিক স্তর একে অপরের সাথে পরিপূরক। হ্যাঁ, কোনোটাই নির্দিষ্ট শুধুমাত্র ব্রহ্মচর্য না। বুঝা গেছে? প্রতিটাই হচ্ছে একে অপরের পরিপূরক। তো শুধুমাত্র যৌন মিলন কিংবা স্ত্রী সহবাস কিংবা পুরুষ সহবাস থেকে বিরত থাকাটাই হচ্ছে শুধুমাত্র ব্রহ্মচর্য নয়। কিন্তু হ্যাঁ, ব্রহ্মচর্য যদি আমরা পালন করি তাহলে স্ত্রী সহবাস কিংবা হচ্ছে পুরুষ সহবাস কিংবা যৌনতা থেকে বিরত থাকতে হবে। কারণ কেন থাকতে হবে? হ্যাঁ, সেটা হচ্ছে এই এনার্জিকে, আমাদের শরীরের শক্তি এনার্জিকে ক্ষয় না করে আমরা ওটাকে সৃজনশীল কাজে ব্যবহার করার জন্য আমরা এটা থেকে বিরত থাকতে হবে। তো বোঝা গেছে? তো আমি জানি না যে বাংলাদেশে এরকম ভাবে সহজ করে ব্রহ্মচর্যের বিষয়গুলো তুলে ধরেছে কিনা ইতিমধ্যে। আমার যদি বা দেখা নাই, আমার ভুল হতে পারে, তবে চেষ্টা করেছি অনেকটাই সহজ করে বোঝানোর, এবং হচ্ছে বিস্তারিত অনেক ভ্রান্ত মতবাদ আমাদের ভিতরে আছে, যে জিনিসগুলোকে আমি ভেঙে সায়েন্টিফিক ভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন ব্যাপার হচ্ছে যে একটু ব্রহ্মচর্য যে বিষয়গুলো আপনারা জানতে পারলেন, একটু খেয়াল করবেন। আমি ইতিমধ্যে দরবেশ, ফকির, পায়গাম্বার কিংবা হচ্ছে পীর তরিকা, গুরুতত্ত্ব বিষয়ে যে ধ্যানগুলো কিংবা যে কথাগুলো আপনাদেরকে বলি, সেই কথাগুলোই কিন্তু আসলে ব্রহ্মচর্য সিস্টেম, ব্রহ্মচর্যের বিষয়ে। শব্দটা হচ্ছে ভিন্ন, ব্রহ্মচর্য। সেখানে যদি ফকির, পায়গাম্বার বলতাম তাহলে হচ্ছে ভিন্ন মনে হতো, কিন্তু আসলে এখানে ফকির, পায়গাম্বার কিংবা আমাদের যে মুসলিম যারা আছি, তারাও ব্রহ্মচর্য পালন করে, কিন্তু হচ্ছে তারা হয়তো এই ব্রহ্মচর্য শব্দটা ইউজ করে না। কিন্তু মূল বিষয়টা কিন্তু একই। হ্যাঁ, যেমন আমরা যখন সিয়াম পালন করি মুসলমানরা, তখন সেখানে বলা হয়েছে যে সিয়াম থাকাকালীন স্ত্রী সহবাস কিংবা পুরুষ সহবাস, মানে সহবাস থেকে বিরত থাকা। তো শুধুমাত্র সহবাস থেকে বিরত থাকা নয়, তার সাথে সাথে আমাদের ভিতরে শরীরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আরো বিভিন্ন স্তরগুলোকে থেকে সংযুক্ত থাকা, হ্যাঁ, কিংবা বিরত থাকা। তো বোঝা গেল যে ব্রহ্মচর্যের যে বিষয়গুলো, যে পয়েন্টগুলো, আসলে ওই জিনিসটা কিন্তু সেম। হ্যাঁ, আমাদের যেই আসলে কিন্তু শব্দটা কিংবা ভাষা, এই জিনিসগুলো হচ্ছে পার্থক্য, বাট হচ্ছে ভিতরের যে মূল যে মজেজা, এই মজেজাটা কিন্তু একই। তাহলে বোঝা গেছে যে ব্রহ্মচর্য কিংবা ফকির কিংবা পায়গাম্বার কিংবা গুরুতত্ত্ব
বিশেষ বিশেষ করে হচ্ছে সাধন মার্গের পথটাই হচ্ছে আসলে, সেটাকে যদি আমরা বলি ব্রহ্মচর্য পথ, ব্রহ্মচারী, হ্যাঁ, সেটাও এই সেম একই, কিন্তু কথা হলো যে শব্দটা ভিন্ন ধরনের। তাহলে আপনারা যারা ব্রহ্মচর্য ভাবে আলাদাভাবে আমার কাছে শিখতে চান কিংবা শুনতে চান, তাহলে বোঝা গেছে যে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে কিংবা হচ্ছে যে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করি, যে সাধনার ভিডিওগুলো দিই, সেগুলো সবই হচ্ছে ব্রহ্মচর্য সিস্টেমের কিংবা সাধন মার্গের কিংবা হচ্ছে ব্রহ্মচর্য সাধন মার্গ, সাধন পথের মানে ব্রহ্মপথ, ব্রহ্মচর্য পথ, একই শব্দ বাট হচ্ছে ভাষা বিভিন্ন। তো বুঝা গেছে, তার মানে হচ্ছে এই সাধনার পথে কিংবা হচ্ছে ফকির পাইগাম্বার এই জিনিসগুলো যে পথটা, সেটা হচ্ছে ওই ব্রহ্মচর্য কিংবা ব্রহ্মচারী, এই জিনিস একই। হ্যাঁ, তাহলে আবারও রিপিট করি যে ব্রহ্মচর্য কিংবা এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র যৌনতা থেকে বিরত থাকা নয়, ঠিক আছে? এখানে যৌনতা থেকে বিরত থাকা সহ মানে শরীরের হচ্ছে এনার্জি স্টক করে হচ্ছে ওটাকে সৃজনশীল, শুধুমাত্র সৃজনশীল কাজে ব্যবহার করা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই যৌনতা, এর আগেও বলেছি, এই ভিডিওতেও বলার চেষ্টা করি যে যৌনতা, এই যৌনতাটা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য, এটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। তো এই যৌনতা দিয়েছেন শুধুমাত্র পৃথিবীতে সৃজনশীল কাজে লাগানোর জন্য। কি সৃজনশীল কাজ যৌনতা? সেটা হচ্ছে জন্ম দেওয়ার জন্য। এখন এই জন্ম দেওয়ার জিনিসটা অবশ্যই অনেক শক্তিশালী এবং শক্তি ক্ষয়ের ব্যাপার, বুঝতেই হবে। কারণ একটা জিনিস তৈরি হচ্ছে, জন্ম নিচ্ছে ওটার মাধ্যমে, সেহেতু এটা অবশ্যই একটা শক্তিশালী একটা ক্রিয়া। তো এই শক্তিশালী ক্রিয়াকে যদি আমরা শারীরিক একটা ভোগের কিংবা লালসার জন্য যদি আমরা এই তত্ত্বটাকে কাজে লাগাই, তাহলে এমনিতেও কিন্তু আমাদের কি হয়, আমাদের কিন্তু ক্ষয় হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আজকের এই ভিডিও দেখে আবার সবাই সহবাস বন্ধ করে দেবেন না। সহবাস বন্ধ করে দেবেন না, কারণ হচ্ছে যে আমাদের কাছে এই ভাষাগুলো, এই শব্দগুলো, এই বচনগুলো শোনার পর আসলে যারা শ্রবণ করে শ্রোতা আছে, তারা হচ্ছে মূল বিষয়বস্তুটা বুঝে ওঠে না। হ্যাঁ, তারা আনুষ্ঠানিকতাকেই হচ্ছে প্রধান ধর্ম কিংবা তত্ত্ব মনে করে নেয়। হ্যাঁ, কিন্তু আসলে এরকমটা না। আপনি যেমন, আমি ব্রহ্মচর্য পালন করেছি কিংবা যারা সাধক সাধিকা আছে তারা পালন করে, তো যখন তারা সাধনার একটা পথে কিংবা সাধনা চলছে, তারা সাধনার পথ কিন্তু শুধুমাত্র সাধনা করাটাকেই বলে না সাধনার পথে থাকা। সাধনার পথ কিন্তু অনেক দীর্ঘ, অনেক দূরে, হ্যাঁ, অনেক লম্বা, স্টেপ বাই স্টেপ পথ অতিক্রম করা। হ্যাঁ, তো 40 দিনের সাধনা থাকে, 41 দিনের সাধনা থাকে, 4 মাসের সাধনা থাকে, 4 বছরের সাধনা থাকে, 10 বছরের সাধনা থাকে, 12 বছরের সাধনা থাকে। তো যখন আসলে ব্রহ্মচর্যটা পালন করা হচ্ছে কিংবা সাধনা করা হচ্ছে, তখন যৌনতা থেকে বিরত থাকাটাই হচ্ছে শ্রেয় কিংবা হচ্ছে সঠিক। তো শুধুমাত্র এখানে যৌনতা না, সবকিছু আমাদের ভিতরে চাহিদা, বেশি কথা বলা, অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত চিন্তা করা, এই জিনিসগুলো টোটাল সবকিছু থেকে বিরত থাকাটাই হচ্ছে আসলে ব্রহ্মচর্য কিংবা হচ্ছে সাধন মার্গে পথ চলা। তো যারা এখন আপনি সাধনা করতেছেন, জিকির আজগার করতেছেন, জপ করতেছেন, যদি সনাতনী হন তাহলে শিবের কিংবা শ্রীকৃষ্ণের যে কারো হোক সাধনা করতেছেন উনার অনুযায়ী। কেউ যারা মুসলমান আছেন তারা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে জিকির আজগার আমল করতেছে, কেউ পীর পাইগাম্বারকে মেনে জিকির আজগার করতেছে, কেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যা স্মরণ করে আমল করতেছে, কেউ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে যিশু খ্রিস্ট, ইনাকে ফলো করে হচ্ছে সাধনা করতেছে। হ্যাঁ, তো যে যেটা ফলো করে সাধনা করুক,
এই সাধনা চলাকালীন শুধুমাত্র তখন আপনারা এই শারীরিক মিলন থেকে বিরত থাকবেন। কিন্তু তাই বলে এটা না যে আপনার সারা জীবন হচ্ছে শারীরিক মিলন থেকে আপনার যৌনতা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন যে যৌনতা হচ্ছে সৃজনশীল কাজের জন্য, এটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর যেহেতু যৌনতা হচ্ছে একটা স্বামী স্ত্রীর একটা বন্ধনের ব্যাপারও আসে, আর যৌনতা আবার শারীরিক রিল্যাক্সন এটার জন্যই প্রয়োজন। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রয়োজন হয়ে যায়। তো একটা সাধক কিংবা সাধিকা আছে, যে সাধক সাধিকা যারা হচ্ছে 40 দিন, আমি কম করেই বলি 40 দিনের সাধনা করতেছে, ওই সময়ে শারীরিক রিল্যাক্সন এরও দরকার হয় না, দরকার নেই। হ্যাঁ, কারণ সাধনা চলাকালীন তারা বিভিন্ন কর্ম থেকেও বিরত থাকে, যেমন শারীরিক কসরতের কর্ম থেকেও বিরত থাকতে বলা হয় তাকে, কারণ তারা 24 ঘন্টার মধ্যে প্রায় অনেকটা সময় ঘুমও অনেক কম ঘুমায়, তারা কম কথা বলে, কথাই বলে না। এরকম অনেক সাধনা আছে যেখানে কথা বলা যায় না, বলতে হয় না, কথা বলা থেকে বিরত থাকে, কাজকর্ম থেকে বিরত থাকে, শুধু জপ আর জিকির এবং ধ্যানে বসে থাকে। তো ওই সময়টাতে এই স্ত্রী সহবাস কিংবা হচ্ছে পুরুষ সহবাস কিংবা স্বামী সহবাস কিংবা এই যৌন মিলন থেকে এগুলো যদি করা হয় তাহলে হচ্ছে তার এনার্জিটা লস খাবে, এবং হচ্ছে এনার্জি লস খাবে যখন, তখন হচ্ছে তন্দ্রা ভাব আসবে। হ্যাঁ, তো এই জন্য এটা থেকে 40 দিন বিরত থাকা যায়, তারপরে আবার স্বাভাবিক মেলামেশা করা যেতে পারে যৌনতা। কিন্তু এটা মনে রাখতে হবে, যারা আধ্যাত্মিক পথে ওই একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে কিংবা পৌঁছানোর চেষ্টা করতেছে, তাকে এই যৌনতাকে অবশ্যই সৃজনশীল কাজে ব্যবহার করতে হবে। জন্ম দেওয়া কিংবা হচ্ছে আরেকটা মানুষকে, যেমন আপনি যদি স্ত্রী হন, আপনার স্বামী আছে, স্বামী যদি থাকে, তার চাহিদার ক্ষেত্রে আপনি তার জন্য আপনি যৌনতাটা, আপনি যৌন যে ব্যাপারটা এটা আপনি পালন করতে পারেন, কিন্তু এটা আপনার চাহিদার জন্য যেন না হয়। কিন্তু 40 দিন যদি সাধনা করেন কিংবা 4 মাসে সাধনা করেন, ওই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে কথোপকথন হয়ে এই জিনিসটাকে সমঝোতা করে নেওয়াটাই উচিত। না হলে দ্বন্দ্ব করে সাধনায় বসাটা উচিত না, সবকিছু বুঝিয়ে সাধনায় বসা উচিত। কারণ আপনি দ্বন্দ্ব করে সাধনা বসবেন, আপনার ঘরের মধ্যে দ্বন্দ্ব করেছেন, আপনি আরেক রুমে যে সাধনা করতেছেন, পাশের রুম থেকে আপনাকে গালিগালাজ করতেছে মনে মনে, আপনার কি সাধনা হইতো? কিংবা আপনার ঘরে এসে চিল্লাইতেছে, সাধনা হইতো? হ্যাঁ, কিংবা আপনি সাধনা করতে বসেছেন, আপনি আপনার সঙ্গিনীকে কিংবা সঙ্গীকে এই জিনিসটা না টোটালি বুঝে, না অনুমতি নিয়ে যদি আপনি এরকমটা করেন, তাহলে আপনার সঙ্গী কিংবা সঙ্গিনী মনে করবে যে আপনি তাকে সময় দিচ্ছেন না, তখন সে আবার আরেকটা পরকীয়ার মধ্যে জড়াবে। আর এই পরকীয়ার মধ্যে পাশের রুমে যখন পরকীয়া হবে, তখন কি আপনার আর ধ্যানে মন থাকবে? তো এইগুলো হচ্ছে আসলে ক্রিটিক্যাল ব্যাপার, কিন্তু এই জিনিসগুলোকে সমাধান করে নেওয়া উচিত। এই জন্য স্বামী স্ত্রীকে দুজনকে সাধন মার্গে ব্রহ্মচর্য বিষয়গুলোকে জানতে হবে, স্বামী স্ত্রীকে দুজনকে জানা উচিত। তো ইনশাআল্লাহ ব্রহ্মচর্য বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি তারপরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে আমাকে নক করে আপনারা জানতে পারবেন উত্তর। আরো বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে, বিস্তারিত যদিও বলে দিয়েছি, আরো বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে, তো বিস্তারিত জানার ব্যাপারগুলো বলে দিই। আমি বললাম তো যে আমি ইতিমধ্যে যতগুলো ভিডিও দিয়েছি, যতগুলো ধ্যানের, জিকির, জপ, এগুলোর ভিডিও দিয়েছি, তত্ত্বগুলোর, এগুলো সবই হচ্ছে ব্রহ্মচর্য। যদি আমরা সব শাব্দিক একটা দৃষ্টিকোণে যদি না যাই, যদি আমরা শব্দের নিগুড় যে রহস্যটা আছে, নিগুড় যে সত্যটা আছে, এটার দিকে যদি যাই, তাহলে দেখবো যে সবকিছুই হচ্ছে এক। তো সেহেতু ধ্যানের মধ্যে, জিকিরের মধ্যে কিংবা জপের মধ্যে, পূজার মধ্যে, অর্চনার মধ্যে যেই জিনিসগুলো আমরা করে থাকি, তার অন্তর্নিহিত যে ব্যাপারগুলো থাকে, ওগুলোর সব কিছুই কিন্তু, সব তরিকা, সব সিস্টেমই কিন্তু একটাই মূল। হ্যাঁ, কিন্তু আনুষ্ঠানিকতায় হয়তো কিংবা শব্দে কিংবা নামে হয়তো বিভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, তো
কিন্তু মূল বিষয়টা কিন্তু একই। তো যাই হোক, আসলে ব্রহ্মচর্য সাধনা কিংবা হচ্ছে এই ধরনের সাধন মার্গে সাধনা করার জন্য একটা পরিবেশের দরকার হয়। তো আসলে নিজের ফ্যামিলি কিংবা পরিবারের মধ্যে এই জিনিসটা করাটা সম্ভব হয় না, কারণ শুধুমাত্র যৌনতা থেকে বিরত থাকা নয়, কথাবার্তা থেকে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া থেকে, শারীরিক যে ব্যাপারগুলো থাকে, খাওয়া দাওয়া ওখানে ব্যাপার আছে, হ্যাঁ, আরো কিছু ব্যাপারগুলো থাকে, ওগুলো হচ্ছে ফ্যামিলির মধ্যে চেষ্টা করলেও করা যায় না, শুধুমাত্র যৌন থেকে বিরত থাকলে নয়তো যৌনতা থেকে। কিন্তু কথাবার্তা, কথা বলা, অনেক সাধনা আছে যেখানে আপনি মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না, মানুষের সাথে কথা বলতে পারবেন না, যদি খুব প্রয়োজন হয়ে যায় তাহলে ইশারাতে বলতে হবে, মুখে শব্দ করে না। এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কথা না বলার কারণ আছে, কারণ এই মুখের শব্দ নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার, কারণ এই শব্দের দ্বারা মানুষের হৃদয়ে আঘাত পায়। বিভিন্ন মানুষের কোন কথাতে কোন মানুষ আঘাত পেয়ে যাচ্ছে এটা বলা মুশকিল, হ্যাঁ। তো এই একটা পরিবেশ দরকার হয়, শুধু যৌন থেকে বিরত থাকলাম বাড়িতে আর হচ্ছে জব করতেছে, এই যে ব্রহ্মচর্য পালন হয়ে গেল, এরকমটা না। কিন্তু এই জায়গাটা, এই ভিডিওর এইটুকুটা আপনারা ভালোভাবে শুনবেন, যে এই কথাটা, এই বাণীটা, যে শুধু যৌনতা থেকে বিরত থাকলাম যে আমি ব্রহ্মচারী হয়ে গেলাম, হ্যাঁ, এরকমটা না। কিন্তু শুধু ব্রহ্মচর্য পালন করে শুধুমাত্র ওই যে যৌনতা থেকে বিরত থাকে, এটা একটা পার্ট। আরো দিকগুলো আছে, যেমন কথা না বলা, খাওয়া দাওয়া সংযত করা, যেমন হচ্ছে ছাতু খেয়ে থাকা, চিড়া খেয়ে থাকা, মাছ মাংস না খাওয়া, সবজি খেয়ে থাকা, নিরামিষ খেয়ে থাকা, এই জিনিসগুলো আছে, যে জিনিসগুলো হচ্ছে পালন করাটা পরিবারের মধ্যে খুব কষ্টদায়ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টায় রত আছি, আমাদের আশ্রম একটা তৈরি করা হচ্ছে আপনাদের জন্য, হিন্দু হোক, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সবার জন্য, সনাতনী হোক, সবার জন্য উন্মুক্ত আমার আশ্রম। ওখানে এসে বসে থাকা, তারপর গীবত করা, এরকমটা না, হ্যাঁ। এখানে এসে আপনারা এই যে ব্রহ্মচর্য সাধন কিংবা সাধনার মার্গ সাধন করার যে পরিবেশটা পাবেন। তো আমাদের এই আশ্রমের হচ্ছে মাটিটা কেনা হয়েছে, শুকরিয়া প্রভুর কাছে, পরমেশ্বরের কাছে। এখন হচ্ছে আশ্রমটা ঘর তোলার জন্য হচ্ছে কিছু অর্থের প্রয়োজন আছে। আপনারা অর্থনৈতিক ভাবে আমাদের এই আশ্রমটাকে সাহায্য করবেন ইনশাল্লাহ। এবং এটা তৈরি করতে আমাদের এস্টিমেট করা হয়েছে যে 12 থেকে 13 লাখ টাকা হচ্ছে খরচ হবে। মাটি কেনা হয়ে গেছে, কিন্তু বাড়িটা তৈরি করতে এখন চিন্তা করতে পারেন যে বাড়িতে তৈরি করতে মাত্র 12 থেকে 13 লাখ কিভাবে লাগে, আরো তো বেশি লাগার কথা। কিন্তু আমরা চেষ্টা করব প্রাকৃতিক পরিবেশ রাখা, যেহেতু নদীর ধারে একেবারে আমাদের আশ্রমটা, যেখানে হচ্ছে পানির যে হচ্ছে ব্যাপারটা থাকে, যে লতিফা কিংবা হচ্ছে যেই আমাদের পঞ্চভূতের যেই ব্যাপার থাকে, এর মধ্যে পানি, খোলা আসমান, তারপর হচ্ছে গাছগাছালি, জঙ্গল, শ্মশান, কবরস্থান পাশেই, হ্যাঁ। তো এরকম একটা পরিবেশ নেওয়া হয়েছে। তো এরকম পরিবেশে একটা প্রাকৃতিক হচ্ছে একটা ঘর আমাদের উঠানোর ইচ্ছা, সেটা হচ্ছে কাঠের বাড়ি, কাঠের কটেজের মতো। তো এটার খরচটা একটু কম হয় পাকা বাড়ির থেকে। তো এটা করতে আমাদের 13 লাখ টাকার মতো খরচ হতে পারে, আরো বেশি হতে পারে। তো আমরা আনুমানিক এটা ধারণা করে রেখেছি। তো আপনারা যারা হচ্ছে অনুদান দিতে ইচ্ছুক এই আশ্রমের পেছনে, তারা আপনারা এই নাম্বারটাতে বিকাশ করে আপনারা বিকাশে দিতে পারবেন। আর যদি বড় অ্যামাউন্টের কেউ টাকা দিতে চান, তাহলে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করে নেবেন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা, হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন অনুদান দেওয়ার। আর যদি অনুদান দিতে ব্যর্থ হন, তাও আমাদের সঙ্গে থাকবেন, এই আশ্রমের বিষয়ে কথা বলবেন। আর অবশ্যই এই আশ্রমগুলো হওয়ার পেছনে আপনাদের অনুদান থাকা উচিত, কারণ হচ্ছে এই জায়গাগুলোতে এসে সবাই না আসতে পারলেও যারা হচ্ছে সময় করে সাধন মার্গে চলার জন্য, চিল্লাগুলো কমপ্লিট করার জন্য 1 মাসের হোক, 4 দিনের হোক, 4 মাসের হোক, মেয়ে হোক, ছেলে হোক, সনাতনী ধর্মের হোক, আমরা এই জায়গাটা তাদের জন্য একটা জায়গা দিব, সেফটির জন্য জায়গা দিব। এটা ভালো একটা জায়গা থাকবে, ওখানে তার সাথে কেউ কথা বলবে না, আমি থাকবো, শুধু আমি ট্রেন করব,
দিনে 3বার 2বার দেখা করে আমি কথা বলবো, একটা রুম দেওয়া হবে, ওই রুমে তারা সে একজন শুধু এভাবে শিডিউল ভিত্তিক ভাবে হচ্ছে সাধনা করবে এসে। তো আপনারা এই আশ্রমের জন্য ইনশাল্লাহ হিন্দু হোক মুসলমান হোক যে যে ধর্মে আপনারা হোক না কেন, আপনারা তো দেখেছেন যে আমার এই সাধন মার্গে তো আসলে ধর্ম বিভেদ বলে কিছু নেই। হ্যাঁ, তো আমি চেষ্টা করব আমার হিন্দু ভক্ত হিন্দু দর্শক এদেরকে হচ্ছে একটা আলাদা স্থান করে দেওয়ার, আলাদা জায়গা করে দেওয়ার, যেন তারা হচ্ছে এই বিশৃঙ্খলার মধ্যে যেন না পড়ে, সেফটি পায়। এবং মেয়েদের সাধনার জন্য আমি হচ্ছে আসলে বিশেষ করে আশ্রমটা তৈরি করতেছি যেন মেয়েরা এসে তাদের ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিয়েই এসে যেন এখানে সাধনাগুলো করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আর বেশি কথা বলবো না, আপনারা চেষ্টা করবেন, আমি প্রতি ভিডিওতে বলতে থাকবো এই আশ্রমের বিষয়ে, আপনারা একটু নজরে নেবেন এবং হচ্ছে মস্তিষ্কে নেবেন, আশ্রমের পেছনে যাওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আবারও মুক্ত চেতনার কথোপকথনে পড়বে। আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো চাওয়া পাওয়া নিয়ে আমি আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই সত্যগুলো জানানোর দরকার আছে। এজন্য পরিবারের মানুষদেরকে, ছোটদেরকে ছোট থেকে এই তথ্যগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন। আলোচনা যদি না করতে পারেন তাহলে ভিডিওগুলো তাদের কাছে শেয়ার করবেন, দেখাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।